নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডাল আর পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই পালং শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পালং শাকটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন পালং শাকটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পালং শাকটাকে রেখে দিচ্ছি। এদিকে 1/4 কাপ মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মটর ডালের পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি মটর ডাল, নিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালের পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে পালং শাকটাকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন পালং শাক থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ডালের মধ্যে আমি পালং শাকটাকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আর কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কম নেব। আমি পালং শাকটা নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। নুনটাকে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। কোপ্তাগুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। এখন আমি ডালের আর পালং শাকের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে লাল করে ভেজে নেব। এই দেখুন কয়েকটা কোপ্তা আমি লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি কোপ্তাগুলো লাল করে ভেজে নেব। কোপ্তা ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো।
কোপ্তাগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। কোপ্তাগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব। চিনি আর গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি পালং শাকের কোপ্তা কারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন মটর ডাল আর পালং শাক দিয়ে এই নিরামিষ কোপ্তা কারি। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।